ডিহাইড্রেশনের কারণে কিডনি কাজ করা কমায় দিচ্ছে, ইউরিনেশন কমায় দিচ্ছে, ওনাদের উইকনেস ধরা পড়তেছে। কেউ কেউ আগে থেকে মাইগ্রেনে আক্রান্ত, তাদের জন্য অবর্ণনীয় কষ্ট হচ্ছে। আমরা জানি মাইগ্রেনে ডিহাইড্রেশন একটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। সূর্যের আলো, ধুলাবালি এগুলোতে তার অনেক কষ্ট হচ্ছে। এই কষ্ট সহ্য করে ওরা 5 দিন যাবত এখানে অবস্থান করতেছে। আমার মনে হয় যে ওদের শারীরিক কন্ডিশন প্রত্যেকেরই খারাপের দিকে যাচ্ছে। আমাদের এখনই আসলে ওদেরকে হসপিটালাইজ করা উচিত, একটা প্রপার হাইড্রেশনের ব্যবস্থা করা উচিত এবং প্রপার চিকিৎসা করা উচিত। আজকে ওদেরকে দেখার পরে আমি ওদেরকে যাদের যাদের প্রয়োজন ইমিডিয়েটলি হসপিটালাইজ করার জন্য আমি অনুরোধ করে দিছি এবং যারা যারা বাকি আছে ক্লোজ মনিটরিংয়ে থাকবে। আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা আছেন তাদের তত্ত্বাবধানে সবসময় নার্সিং স্টাফ থাকে, ডক্টর আমরা আসি এখানে ওদেরকে দেখার জন্য। তবে ওদের অবস্থা অবনতির দিকে যাচ্ছে, এইভাবে বেশিক্ষণ কন্টিনিউ করা আমার মনে হয় না সম্ভব ওদের পক্ষে। আমি এই পর্যন্ত 3 জন, আজকে সকাল থেকে 3 জন যাদের প্রস্তাব এদের ভিতরে একজনের প্রস্তাব একেবারে হচ্ছে না। কিডনি প্রস্তাব তৈরি করার জন্য এনাফ পরিমাণ ব্লাড ভলিউম দরকার। যদি ডিহাইড্রেশন থাকে, ব্লাড ভলিউম কম থাকে, কিডনি প্রস্তাব তৈরি করতে পারবে না। তো এই চিকিৎসাটা আসলে হাসপাতালে না নিয়ে ওকে এখানে করা সম্ভব হচ্ছে না। 3 জনের অবস্থা আশঙ্কাজনক এখন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।